নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি মাশরুম। আমি বাজার থেকে মাশরুমটা কিনে এনেছি। এক্স্যাক্টলি পরিমাণটা আমার ঠিক জানা নেই এবং এর দাম নিয়েছে 60 টাকা। আমি এটাকে ভালো করে ধুয়ে কেটে নেব। হালকা হাতে মাশরুমটাকে কিছুটা রগড়ে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এরপর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে মাশরুমটাকে, নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাশরুমটাকে মেখে নিয়েছি। এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটি গরম হয়ে গেলে এতে দিয়ে দেব গোটা জিরে আর দেব গোটা গরম মশলা, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব পেঁয়াজ কুচি। এবার নেড়ে দেব। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এতে দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, চারমগজ, আর দেব কাজু। এতে দিয়ে দেব হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মিহি করে এটাকে পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা ভাইব্রেন্ট কালার এবং টেক্সচার এসেছে। এরপর এই পেস্টটি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার এতে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মাশরুম, আর এতে ভালো করে নাড়িয়ে দেব। মশলাটি যাতে জ্বলে না যায় সেই কারণে এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এবারে দিয়ে দেব গুঁড়ো গোলমরিচ, আর দেব খুব সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার নেড়ে দেব। এরপর খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটাকে কষা কষা রাখতে চাইছি তাই খুব বেশি জল দিচ্ছি না। এরপর লো ফ্লেমে এটাকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দেব কুচনো ধনেপাতা, সামান্য পরিমাণ কাসুরি মেথি, আর দেব গুঁড়ো শাহি গরম মশলা। দেব গুঁড়ো শাহি গরম মশলা। ব্যাস, সেটাকে নেড়ে দিয়ে আরও 2 মিনিট ঢেকে দেবো একইভাবে লো ফ্লেমে। ফাইনালি তৈরি আমাদের আজকের রেসিপি মাশরুম কষা। দুর্দান্ত স্বাদের, মাংসের স্বাদকেও হার মানায়। আপনারা জানান আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো, আর কী কী ভুল ত্রুটি ছিল সেটাও বলতে ভুলবেন না, যাতে পরবর্তী ক্ষেত্রে আমি সেই ভুলগুলো সংশোধন করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।